আমি মনে করব আমার এক মানে ধার্মিক ভাইয়া এসে আমাকে মানে অর্ধেক জীবন জীবন মানে দান দিয়ে গেল, এটা আমি মনে করবো ভাইয়া। এই টাকা দিয়ে কালকে আপনাকে মাল উঠাই দিব, এটা আমি দাদার কাছে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করবো তো কি যেটুক করছেন এটুক আমি কোনো দিন শোধ করতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের এক অস্থির সময়ে বসবাস আমাদের, যেখানে কেউ ভাইরাল হতে কন্টেন্ট বানায়, আবার কেউ কন্টেন্ট তৈরি করে ভাইরাল হয়, যাদের বেশিরভাগের উদ্দেশ্য চটুল বিনোদন কিংবা ভিউ ব্যবসা। তবে এসবের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে হয়ে উঠেছেন অসহায়ের সহায়। আমরা অনেক সময় জাত ধর্ম এগুলা ভেদাভেদ তৈরি করি, কিন্তু দেখেন উনি হয়তো অন্য ধর্মের, কিন্তু উনি তো এজ এ মানুষ। আপনি কান্নাকাটি করবেন না, আপনি চিন্তা করবেন যে আপনার একটা ভাই আছে। হ্যাঁ, আমি মনে করব আমার এক মানে ধার্মিক ভাইয়া এসে আমাকে মানে অর্ধেক জীবন জীবন মানে দান দিয়ে গেল, এটা আমি মনে করবো ভাইয়া। এই টাকা দিয়ে কালকে আপনাকে মাল উঠাই দিব, এটা আমি দাদার কাছে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করবো তো কি যেটুক করছেন এটুক আমি কোনো দিন শোধ করতে পারবো না। পেশায় ইঞ্জিনিয়ার, নেশায় মানবিক স্বেচ্ছাসেবী যুবক আহসান হাবিব জুয়েল, যিনি জুয়েল ভাই নামে পরিচিত। পেশা ছাপিয়ে যার নেশা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে অসহায়ের পাশে দাঁড়ানো। জুয়েল ভাই আজকের এই আয়োজনে আমাদের অতিথি হয়েছেন জুয়েল ভাই, তার সাথে কথা বলতে চাই। জুয়েল ভাই, প্রথমে স্বাগত আমাদের এই ঈদের বিশেষ আয়োজনে। একটু আপনার ব্যক্তি জীবন সম্পর্কে শুরুতে জানতে চাই। আমি বললেন পেশায় ইঞ্জিনিয়ার, আর আমি একটা মেডিকেল ফার্মে চাকরি করি। আমার ওয়াইফ এবং আমার দুইটা মেয়ে সহ আমরা চট্টগ্রামে থাকি। আমার বাবা মা দুইজনেই আছেন, তারা জামালপুর গ্রামে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানা ধরনের কন্টেন্ট তৈরি করে, আপনি কিছু সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন, অসহায়ের পাশে দাঁড়ান। এর শুরুটা আসলে কিভাবে, গল্পের শুরুটা একটু জানতে চাই। এটা 2021-এর দিকে। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো ওই পারপাসে সার্ভিসিংয়ের জন্য আমি যাই তার প্রতিষ্ঠানে। আমার ভাঙা বাইক ছিল, আমি নিচে রেখে গেছিলাম। সিটি কর্পোরেশনের অভিযান হয়তো ছিল এটা, তারা এসে বাইকটা তাদের লোকজন একেবারে মানে রাস্তায় ফেলে দেয় এবং আমার ওয়েলগুলা রাস্তাতে একেবারে ছিটকে যায় আর কি। শুধু আমার না, আমার সাথে আরও অনেক গাড়ি ছিল। তো আমি এটা ভিডিও করে প্রথম ছাড়ি যে আমি অপরাধ করছি রাস্তায় রেখে, কিন্তু কেউ তো আমার গাড়িটাকে এভাবে রাস্তায় ফেলে দিতে পারে না। আমার অপরাধ হইলে সে ডাম্পিংয়ে নিয়ে যাইতো। জাস্ট এই ভিডিওটাই করে প্রথম আমি আমার ফেসবুক পেজে ছাড়ি। আমি প্রায় 40-45 দিন পরে গিয়ে দেখি যে আমাকে ফেসবুক মেসেজ দিচ্ছে যে ইউ ক্যান আর্ন মানি ফ্রম দিস সাইট। দেন আমি এখানে মনিটাইজেশনে অ্যাপ্লাই করি। এরপর থেকেই বিভিন্ন সামাজিক অসঙ্গতি যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু আর্নিং সোর্সটা আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন আমার স্যালারির অর্থ, আমার এখান থেকে যে ফেসবুকে আর্নিং হইতো এইটার অর্থ, সব মিলিয়ে আমি কিন্তু নিজে থেকেই প্রথম শুরু করি। আমি কারোর কাছ থেকে প্রথমে একটা টাকা ফান্ডও নেইনি, 1 টাকাও নেইনি। তো এইভাবেই শুরু, আস্তে আস্তে তো এখন একটু বড় হয়েছে। আপনার পেজের নাম হচ্ছে ব্রেন মেসেজ 001, আরেকটা পাশাপাশি আরেকটা আছে জুয়েল ভাই নামে। তো ব্রেন মেসেজ 001 এই নামটা আসলে কোত্থেকে, এটার কি ইতিহাস আছে? আচ্ছা, আমি আমার প্রত্যেকটা কন্টেন্টেই চেষ্টা করি মানুষকে মেসেজ দেওয়ার জন্য। আমি কোনো অসহায় পরিবারের কাছে গেলে আমি এটা বলি না যে আমি এখানে সাহায্য করে খুব বেশি কিছু করে ফেলছি। আমি বলি যে আমি অল্প কিছু করছি, আপনার এলাকাবাসী যারা আছেন তারা ওনার জন্য করেন, তাহলে উনি দাঁড়াই যাবে। জাস্ট এই টাইপের মেসেজগুলো আমার দিতে ভালো লাগে, এই জন্যই আসলে ব্রেন মেসেজ নামটা দেওয়া। আমরা বিভিন্ন সময় দেখি আপনি যখন অসহায়ের পাশে দাঁড়ান, খুব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তিনি হয়তোবা খুব আপনার সহায়তাটা পেয়ে আবেগে আপ্লুত হয়ে আপনাকে জড়িয়ে ধরছে, এমন দু একটা স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। চট্টগ্রাম মেডিকেলে ঈদের আগের ঘটনা, বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, 7 মাসের বাচ্চা। এটা অপারেশন করে বের করতে হবে, তার কাছে টাকা নেই। যখন আমাকে ফোন দিল, আমি গেলাম, বললাম যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি, টাকা দিলাম।
উনি এমনভাবে আমাকে জড়ায় ধরছে, আর ওনার যে আবেগটা ছিল এটা আসলে অন্যরকম। পেটের মধ্যে বাচ্চা, আসলে এগুলা আমাকে একেবারে হৃদয়ের ভিতরে টাচ করে। আপনি হয়তো জানেন যে একই জায়গাতে 18 বছর 12 বছর শুয়ে আছে, নড়াচড়াও করতে পারে না, তাদের জন্য একটা ডুপ্লেক্স ঘর হবে এটা তারা চিন্তাও করে নাই। যখন বাজার নিয়ে যাই, 3 মাসের বাজার 2 মাসের বাজার, এরা যে সিম্পিথিটা আমাকে দেখায়, তখন সত্যি এটা লাখ টাকা দিয়ে আপনি কোথাও পাবেন না। আমার কাছে এটা খুব ভালো লাগে এবং আমি খুবই এনজয় করি, এটা মন থেকে এনজয় করি আমি। আমার এই চাকরির পাশাপাশি এত বেশি কাজ করা তো দরকার নেই আসলে। আমি মোটিভেশনাল ভিডিও বানায়ও এখান থেকে আর্ন করতে পারবো, কিন্তু আমি কেন এদিকে ঘোরাফেরা করি? শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য। পাশাপাশি সৃষ্টিকর্তা তো একজন আছে। আমার কাছে মনে হয় যে তাকে সন্তুষ্ট করার জন্য এই যে মানুষের পাশে দাঁড়ানো যে ইবাদত, এটার চেয়ে বড় ইবাদত আর হইতে পারে না। এই যে আপনি সহায়তা করেন মানুষকে, এই যে অর্থের যোগানটা আসলে কিভাবে আসে? প্রথমত আমার ফেসবুকের যে আর্নিংটা, এইটা আমি প্রায় 60-70%-এর বেশি, অনেক সময় 100% হয়ে যায়, এইটা আমি খরচ করে ফেলি। আমি তো একটা ভালো চাকরি করি, সত্য কথা। তো এখান থেকে আমার যে স্যালারি হয় এটা দিয়ে আমার সংসার চলে যায় মোটামুটি। আমার এখন পর্যন্ত ওইরকম কোনো অ্যাসেট নাই, নিজের জন্য খুব বেশি কিছু করার ইচ্ছা নাই। হ্যাঁ, আমি একটা কথা বারবার বলি, যদি আপনি কম খরচ করেন তাহলে আপনি বেশি ব্যয় করতে পারবেন, সেটা অন্যের জন্য। আর নিজে যদি অনেক কিছু ব্যয় করে ফেলেন তাহলে অন্যের জন্য কিছু করতে পারবেন না। পাশাপাশি আমার অর্থের যোগানটা আমাকে পার্সোনালি কিছু মানুষ আছে মেইল করে। আমি একটা ক্যান্সারের রুগীকে 10,000 টাকা দিয়ে আসলাম, ভাইয়া 10,000 টাকা একটা ক্যান্সারের রুগীর কেমন হয় না। আমার পক্ষে এই রুগীটার পুরো দায়িত্ব নেওয়া কোনোভাবেই সম্ভব না। তখন আমাকে পার্সোনালি 2-1 জন আছে যারা মেইল করে যে ভাইয়া আমি কিছু ডোনেট করতে চাই। তারা যখন টাকাটা দেয়, তাদের ওই ভিডিও লিঙ্কটা সহ আমি আবার পাঠিয়ে দিই যে ভাইয়া আপনার টাকাটা আমি এখানে খরচ করছি, এবং তাদের সাথে আমার বাই ফোনে কন্ট্যাক্ট থাকে। তারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারে আমি টাকাটা কোথায় খরচ করছি। অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে এবং এই ধরনের সহায়তার নামেও অনেকের নিয়ে অনেক কথা শোনা যায়। সেক্ষেত্রে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আপনার কোনো মন্তব্য কি আছে আসলে? হ্যাঁ আছে। আমি গত একটা ভিডিওতে বলছিলাম একজন ক্যান্সারের রোগীকে 50,000 টাকা দিলে তার চিকিৎসা হবে না ভাইয়া। যদি তার বিকাশ নাম্বারটা দিতে পারতাম, সে একদিনের মধ্যে 10 লক্ষ টাকা পাইতো, তার উপকার হইতো না। কিন্তু এই যে খারাপ মানুষগুলোর জন্য আমরা এটা করতে পারতেছি না। আমার মোজাহেরের ছবি টানায় বলতেছে শেয়ার দিলে নাকি আমরা 1 লক্ষ করে টাকা দিব। তাহলে বুঝেন, তাদের আইডিতে আমাদের ভিডিওগুলো পোস্ট করে নাম্বার দিয়ে বলতেছে এখানে সাহায্য পাঠান, এগুলো আমরা তাদেরকে দিয়ে দিব। মানবিকতার নামে অনেক সমস্যা আছে। আমাদের টুকটাক যারা ডোনার আছে তারা বলে যে ভাইয়া ওইখানে টাকা পাঠিয়েছিলাম, টাকাটা দেই নেই, মানবিকতার নামে কয়েক কোটি টাকা অ্যাকাউন্টে রেখে দিছে। এটা কি আপনি পারেন করতে? আপনাকে কেউ টাকা দিছে খরচ করার জন্য, আপনি নিজের অ্যাকাউন্টে 10 কোটি রেখে দিলেন, এটা তো হইল না আসলে। এই জায়গা থেকে বের হয়ে আসতে পারলে এই কাজগুলো সোজা হবে ভাইয়া। এই যে কন্টেন্ট তৈরি করছেন, এগুলো থেকে অনেক টাকাই আসছে, এগুলোতে আপনি পরিবারেও খরচ করতে পারতেন, সেগুলো না করে খরচ করছেন মানুষকে দিচ্ছেন, নিজের অর্থবিত্ত না কামাই করে। সেটার পেছনে আসলে মানে অনুপ্রেরণাটা কি হিসেবে কাজ করে? একটা সময়ে তো আসলে অনেক কষ্টেই থাকতাম, সত্য কথা। আমার আব্বু তো সরকারি একটা ছোট চাকরি করতো, আমার ছোট ভাই সে পড়ালেখা করে, আমার বড় ভাই মানসিক প্রতিবন্ধী। আমার ফ্যামিলিতে তো আমি ছাড়া আর কেউ নাই, সত্য কথা। আমার ছোট ভাই আমার কাছে থাকে। হ্যাঁ, তো আমি হিউজ পরিমাণ খরচ করি আমার ফ্যামিলির পিছনে, এবং আমি প্রত্যেককে এটাই বলি যে বাবা মা যতদিন বেঁচে আছে খরচ করো, এই সুযোগ তুমি পাবে না। এই সুযোগটা নেওয়া উচিত আসলে প্রত্যেকটা ছেলের। ভাইয়া বিশ্বাস করবেন না, আমরা যখন এই অসহায় পরিবারগুলোর কাছে যাই, আমরা কথা বলি যে আপনার ছেলে মেয়ে নাই, বলে আছে। 105 বছর বয়সে একটা ভদ্রলোক দোকান করতেছে, দোকানে মাল 300-400 টাকারও নাই। আপনি বললেন স্টার টাকাগুলা কী করি? স্টার টাকাগুলা দিয়ে আবার এখানে পুরো দোকানে মাল উঠাই দিছি। উনি শেষটা একটা দাবি করছে যে আমার ছেলে মেয়ে আমাকে দেখে না, আমি এই ছোট্ট দোকানটাতে ঘুমাই,
এখানেই থাকি, আমি মানে যদি একটা টিভি হইতো তাহলে আমি একটু সময় কাটাতে পারতাম। 105 বছর বয়স। তা আমি তখন বলি ভিডিওতে যে এই যে সন্তান যাকে এত কষ্ট করে মানুষ করলো, তুমি ঘুমাও ভালো একটা জায়গাতে, তোমার বাবা ছোট্ট একটা দোকানে, কারোর সাথে কথা বলারও কিছু নাই। পরে আমি ওই স্টার টাকাগুলো দিয়ে টিভিও কিনে দিছি। আপনার আয়ের থেকে তো আপনি হয়তো বা পরিবারেও আরও বেশি খরচ করতে পারতেন, সেক্ষেত্রে এই বিষয়টা পরিবার কিভাবে দেখে? আপনার পরিবার থেকে আসলে সাপোর্টটা কি পান আপনি? আমার মা একজন মানবিক মানুষ। মা ঘর তুলে দিচ্ছে, দেখাই দিছি, টাকা পাঠাই দিচ্ছি এখন থেকে। ওই একটা বাচ্চা 6 দিনের একটা বাচ্চাকে নিয়ে আরেকজনের পাশে ঘুমাচ্ছে। আমার মাকে বলছি যে মা তুমি ঘর করে দাও, আমি টাকা পাঠাচ্ছি। তো ঘর প্রায় কমপ্লিট। আমার মা নিজেও মানবিক মানুষ। আর আমার ওয়াইফের কথা যদি বলি, আমার ওয়াইফ হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রীর মধ্যে একজন। আমরা তো বাসায় ভাতও খেতে পারি না, সত্য কথা। বিভিন্ন জায়গায় কল থেকেই যায়। ওরা স্যাক্রিফাইস না করলে হয়তো এত দূর পর্যন্ত আসা যাইতো না। এবং আমার ওয়াইফ সেও বলে যে আমার কোনো ওরকম কোনো চাহিদা নাই আসলে, তো চলে যাচ্ছে। তারপরেও দেখেন ভাইয়া, চাহিদা বলতে আমি সবসময় বলি একটা গাড়ি থাকা মানুষের বিলাসিতা না, একটা গাড়ি মানুষের প্রয়োজন। যদি একটা গাড়ির পরে মানুষের কয়েকটা গাড়ি থাকে, একটা ডুপ্লেক্স বাড়ি মানুষের বিলাসিতা না, এটা মানুষের স্বপ্ন থাকতে পারে। কিন্তু আমাদের এই বাংলাদেশের টাকা পাচার করে একজন মানুষ কয়েকশো বাড়ি দেশের বাইরে। তো আমার আসলে স্বপ্ন ছোট, এবং চাহিদা খুব বেশি নাই, এই চলছে। সামনের দিনে আপনার এই পেশা এবং এই কন্টেন্ট, এই দুইটাকে সমন্বয় করে কিভাবে আসলে আগাতে চান, বা সামনের দিনে পরিকল্পনা? সামনের দিনে আমার আসলে এই স্বপ্নগুলো খুব ছোট ছোট। আমি একটা খাবারের হোটেল দিব চিন্তা করছি, বেশ কয়েক জায়গাতে ঘোরাফেরা করছি, দেখতেছি যেখানে 30 থেকে 40 টাকা দিয়ে একজন মানুষ সে পেট ভরে মাছ অথবা মাংস দিয়ে ভাত খেয়ে যাবে। মানে আমি যে টাকার বাজার করলাম, লেবার খরচ বাদ দিয়ে ওই টাকার মধ্যে ভাগ দিয়ে আমি অলাভজনক আর কি, এটা তারা খেয়ে যাবে। চট্টগ্রামে না, শুধু সব জায়গায় আমি দেখি যে যারা রিক্সা চালায় অনেক পরিশ্রম, তো এরা দুপুরে ভাইয়া ওই কলা রুটি খেয়ে থাকে। তা আমার কেন জানি এটা আমার খুব বেশি বড় ড্রিম আর কি, যে এদের জন্য যদি পেট ভরে খাবারের একটা ব্যবস্থা করতে পারি, প্রত্যেক দিন যদি 100 মানুষও পেট ভরে খায় ন্যায্য মূল্যে, তাহলে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। পাশাপাশি আসলে খুব বড় ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আমার নাই, আমার টোটালি নাই আর কি। আমার জীবন ছোট, আমি এত পরিশ্রম করে আমার সময়টা নষ্ট করতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যম নানা ধরনের কন্টেন্টের এক বিচিত্র সাগর, যেখানে কেউ নিছক বিনোদনের মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করে, কেউ শান্তি খুঁজে ফেরে অসহায়ের সহায় হিসেবে দাঁড়িয়ে। তবে নানা সমালোচনা আর বিতর্কের ঊর্ধ্বে উঠে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে এটি ব্যবহৃত হবে